3 থেকে 4 মাস পর্যন্ত বাচ্চার মতো ওকে একটু লালন পালন করে সময় দিতে হবে। সময় না দিতে পারলে হবে না, কুকুর নেবেন না। কুকুর ভালো, হ্যাঁ, আপনি ওকে ফিজিক্যালি সাপোর্ট দিলেন, মেন্টালি কিন্তু দিতে পারলেন না। কুকুর এমন একটা জিনিস, পজিটিভ এনার্জি দেয়। আমি তো মনে করি প্রতিটা ফ্যামিলিতে থাকাটা জরুরি, প্রতিটা ফ্যামিলিতে থাকা জরুরি। কুকুর নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি কুকুরটা যাই হোক না কেন, একদম দাম কম বেশি ভালো মন্দ যাই হোক না কেন, ইস্যুটা হচ্ছে ভালো করে মেনটেনেন্স, একদম ঠিক যত্নটা। এটা সঠিকভাবে যদি করা যায় যে কোনো কুকুরই ভালো। মানে আমি শখে নিয়ে গেলাম, তারপর আর কেয়ার করলাম না, কিনলাম কি রামবাবুর থেকে কিনলাম কি শ্যামবাবুর থেকে কিনলাম, বিষয়টা হচ্ছে কুকুরটা জাস্টিফাইড যেন ঠিকঠাক থাকে একদম, এবং তাকে সঠিকভাবে যত্ন করা। আফটার অল 3 থেকে 4 মাস পর্যন্ত বাচ্চার মতো ওকে একটু লালন পালন করে ঠিকঠাক থাকে। যেমন এখন শীতকাল অনবরত ঘোরাঘুরি করা যাবে না। সকালবেলা রোদ্দুর ভালো টেম্পারেচার উঠবে তখন বের করবেন, বিকেলবেলা 4টের পরে না বের করলেই এইভাবে বাচ্চার মতো রাখবো। আমার বাচ্চাগুলো আমি কি করবো, এইভাবেই রাখবো। মানে অনেকটাই গরমে রাখতে হবে, ভালো সিস্টেমটা একইভাবে মেনটেন করতে হবে। ডিওয়ার্মিং, হজম, মাল্টিভিটামিন ও যা চলছে চলবে। এই ডেটগুলো মেনটেন করতে এমন আমি ভুলে গেলাম। খাবারও সিস্টেমটা একই ব্যাপার। এখান থেকে আমরা কি খাওয়াচ্ছি সেটা এইভাবেই মেনটেন করতে হবে। আমি খাওয়াচ্ছি একরকম, আপনি খাওয়ালে পেট খারাপ হয়ে যাবে। ওর একটা কি হবে, কন্ট্রাইন্ডিকেশন হবে, মানে ঠিকমতো টেক আপ পারবে না। তাকে সবকিছুই আপনি হ্যাবিচুয়েট করতে পারবেন। বলেন না কুকুর এটা খায় না ওটা খায় না, আপনি সবটাই পারবেন, কিন্তু স্মুথলি ধীরে ধীরে অভ্যাস করাতে হবে। মনে করেন কালকে কুকুর মাংস ভাত খাবে, এটা হতে পারে না। আপনি সেরেলাক শুরু করবেন, কিছুদিন সেরেলাক চালালে এবার একটা ভাত ঢোকাবেন, সঙ্গে মাছ দিলে, তারপরে একটু ভেজিটেবল স্মুথলি যেত ধীরে ধীরে আপনি খাবার দেবেন এবং ফিজিক্যালি স্ট্যাটাসে অবজারভেশন করবেন। এইখানে আছে ওর বডি কেমন হচ্ছে, নিতে পারছে কিনা, কতটা নিতে পারছে, এর উপরে ডিপেন্ড। একদম ঠিক। তাকে মেডিসিন সাপোর্ট কিছুটা করতে হবে, বাট ফরএভার না। মেডিসিন সাপোর্ট, হজমের ওষুধ একটা সময় দিতে দিতে ডিলিট হয়ে যাবে, লিভারের ওষুধ একটা সময় দিতে দিতে ডিলিট হয়ে যাবে, কিন্তু যেহেতু লিভারের ওষুধটা একটু কন্টিনিউ করতে হয়, ডিওয়ার্মিং লাগে বলে, ওকে, যখন ডিওয়ার্মিং হবে আগে পরে করে দেবেন, সেগুলো ডাক্তারের সাথে কথা বলে নেবেন। ইমিউনিটি পাওয়ারের জন্য একটা কোনো মেডিসিন দিলে ভালো হয়। ভিটামিন তো খাবারের মধ্যে দিয়ে পেয়ে যাবে, কম্পালসারি কিছু না, মাঝে মাঝে 2-4 ফোঁটা। আচ্ছা, এইভাবে এগোতে হবে। ভিটামিন দিলেও অনেক সময় কুকুরের লুজ মোশন হয়, দেখে নিতে বাড়িতে বেশি ভিটামিন হয়ে গেলে আর মুশকিল, বাড়ি থেকে নিয়ে ঘাড়ে চাপাতে হবে না। একদম, হ্যাঁ, আমি তো হবে বাচ্চা, তাকে কি নিতে পারছে, একদম ঠিক, সময় দিতে হবে। একদম, সময় না দিতে পারলে হবে না, কুকুর নেবেন না। কুকুর ভালো, হ্যাঁ, এটা আমার জীবনের অভিজ্ঞতা। অনেকে আছে ফ্যামিলি মেম্বার যারা চাকরি করেন, চাকরিজীবী, তারা সময় দিতে পারে না। আমাকে অনেকবারই জিজ্ঞেস করেছে, রাজুদা আমি তো চাকরি করি, খাবারটা দিয়ে চলে যাব, আমি বিকেলবেলা এসে খাবার দিলে হবে না বলে তো কথা নেই, অনেক কিছুই হয়। আপনি ওকে ফিজিক্যালি সাপোর্ট দিলেন, মেন্টালি কিন্তু দিতে পারলেন না, তাই না? আমি জেল বন্দি রইলাম, আমাকে তো জেলে বন্দি করে খাবার দিয়ে দিলে 2 টাইম হয়ে যাবে, স্বাস্থ্য এরকম থাকবে না, আমাকে ডিক্রিজ হয়ে যাবে ফিজিক্যালি, বিকজ আমার মেন্টালি সাপোর্ট হবে। একদম, তো ফিজিক্যালি সাপোর্টের থেকে মেন্টালি সাপোর্ট অনেক বেশি দরকার। একদম ঠিক কথা। সময় না দিতে পারলে আমার মনে হয় না নেওয়াই ভালো। যখন সময় দিতে পারবেন তখন নেন। তাতে যদি 50 বছর পরে হয় তাই হয়। একদম, অনেকে রিটায়ারমেন্টে দিই না, আমার কাছে এসে বললে আমি বলি নিবেন, এবার কারো থেকে নেবে যাকে জানা দরকার। অনেকে আছে যারা রিটায়ারমেন্টের পরে এসে নিচ্ছেন, যে আগে পায়নি। সময় না দিতে পারলে না নেওয়া ভালো, কারণ এটা বাচ্চা, এটাকে নিয়ে কোনো ছেলে গেলাতে যাবে। একদম, আমি এরকম দেখেছি নিয়ে কিছুদিন পরে কুকুর দিয়ে দিই, বেঁচে দেন, রিসেল করে দেন, কাউকে দিয়ে দেবো, এটা আমার মনে হয় একদম ঠিক। কারণ তখন ওরও অসুবিধা হয়, কারণ ও মায়া পড়ে যায়। মায়া তো না, তো বলতে পারে না, অবলা যায়, তো তাকে নিয়ে আমরা ছেলে গেলে করতে পারি। একদম যদি নেই তো সেইভাবে। অনেকে আছে যে অসুস্থতা হলে কুকুর ঘাবড়ে গেল, কিরম কুকুর দিয়েছেন কুকুর অসুস্থ, কুকুরের খাচ্ছে না, পায়খানা করছে না। আমি আমার মানুষের বাচ্চারা তো হচ্ছে, তো তাকে ওইভাবে ট্রিট করতে হবে, তাকে ট্রিটমেন্ট করতে হবে। একদম, এখন আমি নিয়ে যাওয়ার পরের দিন থেকে যদি অসুস্থ হয় তাহলে তো আমি দিয়েছি অসুস্থ, যদি হয় তাহলে সেটা দেখে নিতে হবে। কিন্তু দেখা গেল কয়েকটা দিন পর আপনার অসুস্থ, তাহলে মনে হবে যে কোনো কিছু শ্যুট করছে, নয় ফুড, নয় ক্লাইমেট, নয় ওয়েদার, এটাকে টেক আপ করতে হবে। এই সমস্যা যে বুঝতে হবে, ফলো আপ করতে হবে, বাচ্চা থেকে নিচে তার সঙ্গে। একদম, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, মানে এগুলো না বুঝে এই কারণে যে আপনাদের সচেতনতা। একদম ঠিক। আমি ঘুরতে এলাম, তাকে কুকুর দিই দাদা, মানে কি বলবো, প্রতিটা মুহূর্তে আমি সবার নাম্বার তো জানি না, আমি চাই সবাই ফোন করুক আমাকে, কুকুরটা কেমন আছে অবজারভেশন করার জন্য। একদম ঠিক।
অন্তত দিনে একবার করে রাজুদা কুকুর এই আছে, এই খাচ্ছে, এইটুকু শুনলেই না। কিন্তু আমার পক্ষে তো সবাইকে ফোন করা সম্ভব না। কিন্তু যারা করে, যারা কুকুর আমার থেকে নিয়েছে, কাউকে ফোন করে দেখবেন যে রাজুদা কুকুর নিয়েছি, ফোন ধরে না, আমাকে হেল্প করে না, মনে হয় না। না এটা হবে। অনেক সময় ফোন ধরতে পারি না, আমি কল ব্যাক করব। এটা আমি রেসপন্সিবিলিটি মনে করি। একদম। কেন আমার জন্য উনি বসে রয়েছে, কি করবে বুঝতে পারছেন। একদম। তারপরে ডাক্তারখানায় দেখা জানা দরকার। আমার তো এটা বন্ধ করতে হবে। একদম চেষ্টা করি করার। একদম ঠিক। আমিও সেটা বলি যে আমি হাটে ঘুরতে এলাম, এসে গাছ নিতে এলাম, এসে ভালো লেগে গেল, একটা ডগ নিয়ে চলে গেলে, এরকম না হয়। ভেবে চিন্তে নিতে হবে। একদম ঠিক। তারপরে ফিজিক্যালি অনেকের সমস্যা আছে, অনেকে জিজ্ঞেস করে যে লোমস্য কুকুর নেবো না লোম কম, এটা নিজস্ব ব্যাপার, ভালো লাগার ব্যাপার। তার সঙ্গে ফিজিক্যাল অ্যাসেসমেন্টটা দরকার। আপনার যদি শ্বাসকষ্ট থাকে সেটা ডাক্তারের থেকে অনেক সময় অ্যালার্জি হতে পারে। এবার যার কিছুই নেই কোনো প্রবলেম নেই, একদম দেখে নিতেই পারে। কুকুর এমন একটা জিনিস, পজিটিভ এনার্জি দেয়। আমি তো মনে করি প্রতিটা ফ্যামিলিতে থাকাটা জরুরি, প্রতিটা ফ্যামিলিতে থাকা জরুরি, বিকজ এর থেকে একটা পজিটিভ এনার্জি আসে। ওকে। দেখুন যখন লকডাউন পিরিয়ড ছিল তখন কিন্তু ম্যাক্সিমাম তাদের মধ্যে একটা অবসাদ ঘিরে ধরেছিল। একটা মানে কি করবে বুঝতে পারছিল না, ভালো লাগছিল না। কিন্তু পাপ্পিটা নেওয়াতে সে বিড়াল হোক আর ডগই হোক, অনেক মেন্টালি সাপোর্ট। একদম ঠিক। এটা একটা পজিটিভ এনার্জি, কিন্তু কোনো নেগেটিভ এনার্জি দেয় না। এবং এটা ভালো লাগার জিনিস, সেটা থাকলে মনটাও ভালো থাকে। একদম ঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো কথা বলে, এগুলো দরকার জানা, নাহলে মানুষ আবেগের বসে নিয়ে নিল, পরে গিয়ে আবেগে নিয়ে বেগ সামলাতে পারলো না, চাপ হয়ে যাবে। সেটাই। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও। 7003613483।